জীবনের সাথে যুদ্ধ করে বাজি করে কাজ করতে হয় সৌদি আরব প্রবাসী আমি। দেখেন এই পাইপের ভিতরে ফিটিং করে কাজ করতে হয়, তো ক্যারেং দিয়ে এটা নামাইতেছে, তাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম আর কি। দেখেন ক্যারেংয়ের সাহায্যে কীরকমের নামাইতেছে, দেখছেন? এটা দিয়ে তৈরি করে তোমার প্লাস্টিক, আর আমরা এই প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করি। অথচ আমগো দেশে এক কোম্পানিতে নিয়ে হারা দেশ কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে কাজ করে আর কি। এইসব কাম দালালেরা করছে, ঠিক আছে? দেখছেন ক্যারিং থেকে এটা নামাইতেছে, নামাইয়ে ওটাকে ফিটিং করবে। ওই যে পাশে আর দুইটা বড় দেখেন জিনিস মেশিন, সাইডে আরও 3টে মেশিন আছে, বড় বড় মেশিন। আর এখানে আরও 3টে মেশিন বসাবে। তো আজকে একটা ফিটিং করতে আসি ক্যারিং থেকে নামাইয়া। এই যে 3টে দেখেন, ওই 3টের উপরে, ওই যে উপরে ওখানে আমরা গেছিলাম, ওখানেও কাজ করছি। ওই রেলিংগুলো কাটতে হয়েছে, তো ওখানের ভিডিও আছে, ওটা পরে দেখাবো আর কি, পরের স্টেপে। ওখানের ভিডিও আমার কাছে আছে, ওটা পরের স্টেপে দেখাবো। ওখানে উঠতে হয় প্রায় 15 তলার মতন উপরে হবে, তো ওখানে উঠে কাজ করতে হয়। তো পরের ভিডিওতে আমি তোমাকে দেখাবো। এই মেশিনগুলো এখন ফিটিং করতে হবে, ক্যারিং থেকে নামাইতেছে। নামতেছে ক্যারিং থেকে। ক্যারিং দেখছেন কত বড় ক্যারিং, বিশাল বড় ক্যারিং। ক্যারিং থেকে আর কি ওই মেশিনের পাইপগুলো নামাইতেছে। পাইপ ফিটিং করার পরে তারপরে মেশিন বসবে ভিতরে। তারপর মেশিন বসলে ওখানে আর কি প্লাস্টিক বাইরে হইবে, প্লাস্টিক। এসব ফ্যাক্টরিতে কাজ করি ভাই, জীবনের সাথে যুদ্ধ করে কাজ করতে হয় ভাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওই 3টে মেশিন দেখছেন, ওই 3টের উপরে যাইয়া ছাদে উপরে যাইয়া কাজ করতে হয়। এই হলে ক্যারিং, কত বিশাল বড় ক্যারিং দেখছেন? ক্যারিং থেকে কাজ করে। ওই নামানো হয়ে গেছে, তারপর ওটা মাঝখান থেকে খুলবে, খোলা